আসন সমঝোতা হলেও জোটের রাজনৈতিক গুরুত্ব আছে বলছেন নাহিদ ইসলাম। এদিকে জামাত জোট থেকে কি বেরিয়ে যাচ্ছে যা জানালো ইসলামী আন্দোলন। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান। আসন সমঝোতা হলেও জোটের রাজনৈতিক গুরুত্ব আছে বলছেন নাহিদ ইসলাম। আসন সমঝোতা হলেও 11 দলীয় এই জোটের রাজনৈতিক গুরুত্ব আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে 10 দলের শীর্ষ নেতাদের আসন সমঝোতা জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, এই জোট নিয়ে জনগণের মধ্যে একটি বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ তা বুঝতে পারছে। জোটের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, জোটের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী এবং এটি যেন অটুট থাকে সেটাই আমাদের প্রত্যাশা। জামাত জোট থেকে কি বেরিয়ে যাচ্ছে যা জানালো ইসলামী আন্দোলন। আসন বন্টন নিয়ে তীব্র টানাপোড়েনের মধ্যে জরুরি বৈঠক বসেছেন জামাত ইসলামী সহ আসন সমঝোতার আলোচনায় থাকা দলগুলোর শীর্ষ নেতারা। আজ রাজধানীর মগবাজারে জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি নেই। বৈঠকে থাকা একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যাশিত আসনে ছাড় না পেলে শেষ পর্যন্ত 11 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়ে রেখেছিল ইসলামী আন্দোলন। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাদের ছাড়া নির্বাচন হলেও এটি অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন তিনি। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আদৌ গ্রহণযোগ্য হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে প্রশ্নের উত্তর খুব পরিষ্কার। দলটির নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে সুযোগ নেই, তবে তাদের ছাড়া নির্বাচন হলেও এটি অংশগ্রহণমূলক হবে। নির্বাচন নিয়ে জনমনে এখনো সংশয় আছে। এই বিষয়টি নিয়ে রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন হবে এবং তা 12 ফেব্রুয়ারি হবে, তবে এ নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে নির্বাচন হবে কিনা তা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। নির্বাচনে হ্যাঁ ভোটের প্রচারণা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে রিজওয়ানা হাসান বলেন, যারা পরিবর্তন এবং সংস্কার চান তাদের হ্যাঁ ভোটের পক্ষে রায় দিতে হবে। এটি নিয়ে সরকারের প্রচারণায় নিরপেক্ষতা হারাবে না। যে সরকার আইন পাশ করতে পারে সে সরকার অবশ্যই এই ইস্যুতে অবস্থান নিতে পারে। সুতরাং গণভোটের পক্ষে সরকারের প্রচারণার বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে না।